ছেলের বিয়ের জন্য কিছু গহনা কিনবো, এ কারণে চলে আসলাম। জুয়েলার্সের দোকানে আসার আগে বাড়ির থেকে আমাদের জানা ছিল না আজকে অপরাধ চলতেছে। আমি আর কি জানতাম না। আপনাদের ভাইয়া আর আমি চলে আসলাম। রাস্তায় এসে দেখি রোডঘাট সব বন্ধ করে রাখছে, আর জায়গার ভিতরে আগুন জ্বলছে। বাইকের ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তারপরে গাড়ির টায়ারের ভিতরে আগুন জ্বালিয়ে রাস্তার ভিতরে ফেলে রাখছে। আমরা জানতাম না, বাহিরে এসে দেখলাম। আর রাস্তার ভিতরে দলে দলে মানুষ, অনেক ইট পাথর দিয়ে ঢিলাঢিলি হচ্ছিল। আমরা তো ভয়ে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরও এসে যখন পড়ছি, আর আমাদেরও দরকার কিছু গহনার মার্কেটের, আর ফেরত আসি নাই বাড়ির ভিতরে। তারপরে এই গহনার দোকানের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম শাটার লাগিয়ে রাখছে, খালি একটি থাই মেলানো ছিল। আমরা দোকানে প্রবেশ করলাম, করে তারপরে যে গহনা কিনে নিচ্ছি। খুবই নারায়ণগঞ্জের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ ছিল। যেদিন গহনা কিনতে গিয়েছিলাম, মার্কেট করতে গিয়েছিলাম, আর মার্কেট না করলেও না হতো। ছেলের বিয়ের জন্য মার্কেট করব। যেদিন বৃহস্পতিবারে গিয়েছিলাম, আর শুক্রবার দিন ছেলের কাবিন করাবো, এ কারণে আমাদের বৃহস্পতিবারেই মার্কেটটা সম্পূর্ণ শেষ করতে হয়েছিল। এই যে দেখেন, সব শাটার লাগানো সব দোকানের, তারপরে রাস্তাঘাট পুরা ফাঁকা ছিল। কি বলবো আপনাদের ভাইয়ার, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, অনেকটা ভয় পাচ্ছিলাম। এরকম ভয় আর কখনো পাইনি। তারপরে যে বাসায় এসে পড়লাম, এই গহনাগুলি কিনে আনছি। দেখেন, এখানে 1.5 ভরি আছে, কানের আর হাতের আর আংটি মিলিয়ে আর একটি নাকফুল, 1.5 ভরি এখানে। শাড়ির দোকানে গিয়েছিলাম, শাড়ির দোকানটা আর তুলতে পারি নাই, খুবই ভয়াবহ অবস্থায় ছিলাম। এ কারণে শাড়ির দোকানটা আর তোলা হয় নাই, শাড়িও তোলা হয় নাই, আর কি ভিডিও করতে পারিনি। আর যেই শাড়ির দোকানের ভিতরে ছিলাম, ওই শাটার লাগানো ছিল, আর শাটারের ভিতরে এসে লোকেরা বড় বড় লাঠি দিয়ে ডাসা দিয়ে বাইরানো শুরু করছে। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে গল্লির ভিতর দিয়ে দিয়ে আপনাদের ভাইয়া আর আমি চলে আসলাম অল্প কিছু মার্কেট করে। আর আমাদের ছেলের কাবিন হবে, এ কারণে অল্প কিছুই মার্কেট করানো হয়েছে। তারপরও বেশি করে মার্কেট করতাম, যাও এই গন্ডগোলের জন্য মার্কেটটা আর বেশি করা হয় নাই। একটি শাড়ি কিনেছিলাম 5,500 টাকা দিয়ে, ছায়া, ব্লাউজ, তারপরে কিছু কসমেটিক, জুতা, এগুলি কিনে সব মার্কেট বন্ধ করে ফেলছিল। আমরা জোর করে একটু খোলা রেখে শাটার বন্ধ করে ওর ভিতরে আপনাদের ভাইয়া আর আমি মার্কেট করে নিলাম একটু। যেই মার্কেট 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ওই মার্কেট থেকে আসছি বাসায় দুপুর 2টা বাজে, গিয়েছিলাম সন্ধ্যা 6টা বেজে গেছে। শাটার লাগিয়ে লাগিয়ে রাখছে দোকানদাররা, আর আসতে পারি নাই, এ কারণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর কসমেটিকের দোকানে যখন ঢুকি, তখন একদল ছেলে আসলো, এসে বলল দোকানটাকে বাইরাবাইরি করে ভেঙে দিচ্ছিল। আমি বললাম, বাবা দেখেন, আপনারা কিছু বলেন না, তাদের কোনো দোষ নাই, আমাদের একটু মার্কেট করার দরকার ছিল, আমার ছেলের বিয়ে। দেখেন, দোকানদারকে কিছু বলেন না, আমি আপনার মার বয়সী হই। দোকানদারকে বললাম,
তারপরে ওই লোকগুলো চলে গেল, তাড়াতাড়ি বন্ধ করে ফেল ফেল বলতাছে দোকানদারকে। মার্কেটের সমস্ত মানুষ, দোকানদার সব দোকানের ভিতরে তালা লাগিয়ে লাগিয়ে দৌড়াদৌড়ি লাগিয়ে দিচ্ছিল। আমার তো ভয়ে খুবই গা পা হাত খুবই আমার কাঁপছিল ভয়ে। ছেলের জন্য যে একটুখানি হলুদ বাটবো, মেহেদি বাটবো, আমার এই সময়টুকু ছিল না, কারণ অনেক দেরি করে আসছি বাসায়। যাক, আলহামদুলিল্লাহ, এই যুদ্ধ পার করে তারপরে আমরা বাসায় যেয়ে ফিরতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই। সব দোকানদাররা বলতেছিল এই আন্টি যদি না থাকতো আজকে আমাদের দোকানগুলো পুড়িয়ে দিত, ভেঙে ফেলতো। এই আন্টি থাকাতে আমাদের দোকানটা আস্ত আছে, সব দোকানদাররা বলতেছিল। তারপরে যে সন্ধ্যার পরে আসলাম, এসে তো শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। অল্প কয়টা খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যার সময় উঠে দেখলাম রাত 9টা বাজে। তারপরে এই 9টা বাজে হলুদ আর মেহেদি কোথা থেকে পাবো? তারপর আপনাদের ভাইয়ার কারিগরের বলল, আপনাদের ভাইয়ার কারিগর এক বাড়ির থেকে মেহেদি গাছ থেকে খুবই কষ্ট করে মেহেদি পেরে এনে তারপরে হলুদ কিনে এনে তার স্ত্রীকে দিয়ে বাটিয়ে তারপর আমাদের বাড়িতে দিয়ে গেল। আবার একটু নিয়মের একটু হলুদ মেহেদি না ছোঁয়াইল না, এ কারণে তারপরে কি করব, আমার তো শরীর সারাদিনে খুবই ক্লান্ত হয়ে গেছে আর অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম মার্কেটে গিয়ে। তারপরে যে 12টার সময় যে আমার ছেলের বন্ধুরা আসলো, আমার ছেলে ফোন করে আনালো ছেলের বন্ধুদেরকে। অল্প কিছু বন্ধু, 4-5 জন বন্ধু আনালো আমার ছেলে ফোন করে। তারপর ওরই এসে আমি একটু ফল কেটে দিলাম, আপনাদের ভাইয়া আবার মিষ্টি এনে দিল একটু। তারপরে ওর বন্ধুরা একটু হলুদ মেহেদি দিয়ে তারপরে রাত্রের 1টার সময় ওর বন্ধুরা বাসায় চলে গেল।